ওকে, সো বলছি যে ফসফরাস স্যালাইডের ক্রিয়াটা একবার বলবেন? ফসফরাস স্যালাইডের ক্রিয়াটা একবার বলবো। সো দুটো রিয়াকশন হয়, একটা হচ্ছে আরওইচ প্লাস PX5, এটা হচ্ছে ফসফরাস পেন্টাহ্যালাইড। কার কার হয় এটা? এটা হচ্ছে ফ্লুরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে। সো এই যে আর ওইচ রয়েছে, ঠিক আছে, এখান থেকে হাইড্রোজেন একটা হ্যালোজেন নিয়ে HX হয়ে বেরিয়ে যাচ্ছে, ভালো কথা। তাহলে পড়ে কি থাকলো এখানে? আর ও পড়ে থাকলো। ফসফরাসের কাছে 5টা হ্যালোজেন ছিল, এখন 4টে পড়ে রয়েছে। এবার সেখান থেকে একটা হ্যালোজেন এই আর এর সঙ্গে যুক্ত হয়ে গেল, কী হবে? RX প্লাস ফসফরাস পড়ে রয়েছে, এই অক্সিজেনটা পড়ে রয়েছে, আর 5টার জায়গায় দুটো হ্যালোজেন বেরিয়ে গেছে, 3টে হ্যালোজেন পড়ে রয়েছে, তাই POX3 এটা পড়ে রইলো। সো RX প্লাস POX3 প্লাস HX, এক্সাম্পল বলো। CH3 CH2 OH প্লাস PCl5 কি তৈরি হবে? ডিরেক্টলি তৈরি হবে CH3 CH2 Cl প্লাস POCl3 প্লাস HCl, ঠিক আছে। আরেকটা রিয়াকশন কি হয়, যদি অ্যালকোহলের সঙ্গে আমরা ফসফরাস ট্রাইহ্যালাইড রিয়াক্ট করি PX3, তো কী হবে? তিনখানা মলিকিউল লাগবে অ্যালকোহলের, কিন্তু রিয়াকশানে কেউ তিনখানা লেখে না, কারণ অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে এটা বাধ্যবাধকতা নেই যে একেবারে ব্যালেন্স রিয়াকশানে লিখতে হবে। তো তিনটে না লিখে একটাও লিখতে পারো, কিন্তু স্যার রিয়াকশানে যে তিনটে লাগে, এখানে অ্যালকোহল লিখছি মানে একটাই যে আছে এরকম কোনো ব্যাপার নেই, এখানে লিখছি মানে তোমার যদি প্রয়োজন পড়ে তুমি 100টাও নিতে পারো। যাই হোক, তিনটে লাগে আমাদের, তাই লিখছি তিনটে। তো তিনটে আরওইচ কী করে ভাঙে বলো তো? তিনখানা অ্যালকিল গ্রুপ আলাদা হয়, ঠিক আছে, তিনখানা অ্যালকিল গ্রুপ আলাদা হলো, এই একটা অ্যালকিল গ্রুপ, এই একটা অ্যালকিল গ্রুপ, এই একটা অ্যালকিল গ্রুপ, ঠিক আছে। আর তিনটে ওইচ বেরিয়ে গেল, তো তার মানে তিনটে হাইড্রোজেন আর তিনটে অক্সিজেন। তো তিনটে হাইড্রোজেন, একটা ফসফরাস, তিনটে অক্সিজেন নিয়ে কী তৈরি করবে? H3PO3, তাই তো? তিনটে হাইড্রোজেন, একটা ফসফরাস, তিনটে অক্সিজেন নিয়ে তৈরি করবে H3PO3, ভালো কথা। আর এই যে তিনটে অ্যালকিল গ্রুপ পড়ে থাকবে, এই যে তিনটে অ্যালকিল গ্রুপ পড়ে থাকবে, তো ওইচটা তো ইউজ হয়ে গেছে। কটা হ্যালোজেন আছে এখানে? তিনখানা। একটা হ্যালোজেন এখানে, একটা হ্যালোজেন এখানে, একটা হ্যালোজেন এখানে, তাহলে কী তৈরি হচ্ছে? 3RX তৈরি হচ্ছে, 3RX তৈরি হচ্ছে। ক্লিয়ার? তাহলে ফসফরাস পেন্টাহ্যালাইডের সঙ্গে কীভাবে রিয়াক্ট করলো? RX প্লাস POX3 প্লাস HX। ফসফরাস ট্রাইহ্যালাইডের সঙ্গে কীভাবে তৈরি করলো? তিনখানা লাগে, তাই 3RX প্লাস H3PO3। রিয়াকশানে যদি আমাদের একটা সঞ্চারী আমাদের যদি রিয়াকশানে একটা আরওইচ দেয়, ঠিক আছে, রিয়াকশান এটাই দেবে, একটাই দেবে, তো তুমি রিয়াকশানে প্রোডাক্টে কটা লিখবে? তিনটে লিখবে নাকি? না, তুমি রিয়াকশানে RX লিখে দেবে, একটাই তৈরি হবে। আর এইগুলো হচ্ছে বাই প্রোডাক্ট, তো এগুলো লেখো না লেখো কিচ্ছু যায় আসে না, তোমাদের মেন প্রোডাক্টটা হচ্ছে এইটা, RX ইজ ইম্পর্টেন্ট, বাই প্রোডাক্টগুলো ইম্পর্টেন্ট নয়। তাহলে দুটো রিয়াকশন হলো। আচ্ছা, এবার একটা ইনঅর্গানিকের রিয়াকশনের কথা বলি। যদি দুখানা ফসফরাসের সঙ্গে তিনখানা হ্যালোজেন মলিকিউল অ্যাড করা হয়, তাহলে কী হবে? এই একটা ফসফরাস, এই একটা ফসফরাস, টোটাল কটা হ্যালোজেন আছে এখানে? প্রত্যেকটা হ্যালোজেন মলিকিউল মানে দুটো করে হ্যালোজেন অ্যাটম। তিনটে মলিকিউল মানে কটা হবে? 6টা হ্যালোজেন অ্যাটম। তাহলে এখানে এখানে 6টার মধ্যে এখানে তিনটে আসবে, এখানে তিনটে আসবে, মানে 2p প্লাস 3x2 তৈরি হবে 2px3। তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাস আর হ্যালোজেনের কম্বিনেশনে PX3 মানে ফসফরাস ট্রাইহ্যালাইড তৈরি হয়ে যায়। তাই আমরা যদি অ্যালকোহলকে যদি আমরা রেড ফসফরাস আর হ্যালোজেন দিই, তাহলে আলটিমেটলি ওটা ফসফরাস ট্রাইহ্যালাইড তৈরি করবে। আর ফসফরাস ট্রাইহ্যালাইড আরওইচের সঙ্গে রিয়াক্ট করে কী তৈরি করে? RX প্লাস H3PO3। যদি ব্যালেন্স ফর্মে লিখতে চাই তাহলে কী করতে হবে? তিনখানা অ্যালকোহল, তাই তিনখানা হ্যালো অ্যালকেন তৈরি হবে। সঞ্চারী, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, কারো কোনো ডাউট হচ্ছে এখান থেকে? বাট এগেন আই এম সেইং দ্য প্রোডাক্ট ইজ ইম্পর্টেন্ট, রাইট? ROH থেকে RX তৈরি হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো উই উইল ডিরেক্টলি রাইট ROH, তাকে PX3 যদি দিই তাহলেও RX তৈরি হবে, অ্যান্ড ইউ নো বাই প্রোডাক্ট হিসেবে আমরা H3PO3 পাবো। যদি আর ওইচকে PX5 দেওয়া হয় তাহলেও RX পাবো, বাই প্রোডাক্ট হিসেবে তোমরা পাবে HX, আর কী পাই একটা POX3। আর যদি ROHকে রেড P/X2 দেওয়া হয়, তো সেটা তো আলটিমেটলি এই ফসফরাস ট্রাইহ্যালাইড তৈরি করবে, সেটাও RXই তৈরি করবে। এই তিনটে রিয়াকশন আমি পড়তে বলেছিলাম, ঠিক আছে, ফসফরাস হ্যালাইডের ক্রিয়া দ্বারা। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তাহলে আমাদের প্রস্তুতি, যেটা আমরা পড়ছিলাম যে কী বলে ওটা, হ্যালো অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকোহল থেকে আমাদের ডান। নাম্বার 2, অ্যালকেন থেকে বৈশালী একটা অ্যালকেনের নাম বলো, সবচেয়ে সহজ কী হতে পারে? ওকে। মিথেন। মিথেনের স্ট্রাকচার কীরকম হয়? প্রথমে মিথেন থেকে তৈরি করছে, সো মিথেন ইজ CH4, ওকে। মিথেন ইজ CH4 এ কী হয়? একটা কার্বন যার চারটে হাতে চারটে হাইড্রোজেন ধরা থাকে। তোমাদের একটা কথা বলি, ইউ শুড নো দ্যাট যে
পৃথিবীতে কার্বন হাইড্রোজেন বন্ড হচ্ছে স্ট্রংগেস্ট বন্ড, ভাঙতেই চায় না। কার্বনের কাছে হাইড্রোজেন খুব সেফ থাকে, বলে আমি কার্বনের কাছে রয়েছে, কে কী করে নেবে আমার, ঠিক আছে। একে দেওয়া হলো Cl2, একে দেওয়া হলো Cl2 মানে ক্লোরিন মলিকিউল, ঠিক আছে। কী উদ্দেশ্যে দেওয়া হলো, কে রে ভাই, কী উদ্দেশ্যে দেওয়া হলো, বললো শোন ক্লোরিন মলিকিউল মানে Cl বন্ড Cl, ঠিক আছে। ক্লোরিন মলিকিউল মানে Cl বন্ড Cl, এখান থেকে বন্ডটা ভাঙবে, এখান থেকে বন্ডটা ভাঙবে, একটা ক্লোরিন অ্যাটম আসবে, একটা হাইড্রোজেনকে নিয়ে HCl হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী হবে, কার্বনের তিনটে হাতে তিনটে হাইড্রোজেন রয়েছে, একটা হাত খালি, সেই একটা হাতে এই Clটা ঢুকে যাবে, তাহলে কম্পাউন্ডটা কী তৈরি হবে, কম্পাউন্ডটা কী তৈরি হবে, CH3Cl CH3Cl। প্রত্যেকে রেসপন্স করার চেষ্টা করো প্লিজ। CH3, আজকে যদি আমি রিমুভ করি আর কিন্তু জয়েন করাবো না। CH3Cl। বাট দ্য প্রবলেম ইজ, যত সহজে আমরা জিনিসটা ভাবছি তত সহজে হবে না, কেন? কারণ কার্বন হাইড্রোজেন বন্ড তো খুব স্ট্রং, হঠাৎ করে ক্লোরিনকে ধরার জন্য কার্বন নিজের হাইড্রোজেনকে ছাড়তে যাবে কেন? তার মানে ভালো কথায় যাবে না, ওই যেটা কথা আছে না যে সোজা কথায় ঘি যদি না ওঠে তাহলে ব্যাখ্যা করতে হবে আঙুলটা, মানে কি? ধরো একটা প্রোমোটার বাড়ি বানাবে, ঠিক আছে, মানে ফ্ল্যাট বানাবে কোনো একটা বাড়িতে। এবার একটা পৈতৃক বাড়িতে কিছু লোকজন থাকে, তারা উঠতে চাইছে না, বলছে এই আমাদের বাবার বানানো বাড়ি, আমরা উঠবো না এখান থেকে। তখন প্রোমোটার কী করবে, গুন্ডা পাঠাবে। আই শুড নট সে দিস, বাট যাই হোক, ভাই ওঠ, উঠবি না মানে উঠতেই হবে। তো আমরা একটা গুন্ডা পাঠাচ্ছি এখানে, সিনেমায় তো দেখি আমরা রে ভাই, প্রোমোটারটা গুন্ডা পাঠায়। এই যে একটা গুন্ডা পাঠালাম, এইচ নিউ। এইচ নিউটা কি? এইচ নিউ মনে হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোক। এইচ নিউ হচ্ছে ফোটন শক্তি, মনে আছে তো, ফোটনের শক্তিকে বলা এইচ নিউ, বা লিখতে পারো তোমরা বিক্ষিপ্ত সূর্যালোক। এই এনার্জিটা এসে কী করবে, কার্বন সেন্টারটায় ধাক্কা মারবে, বলবে এই ছাড় হাইড্রোজেন ছাড়। তো হাইড্রোজেন যদি ছেড়ে দেয়, কিছু একটা দিয়ে তো বন্ডটাকে করতে হবে, তখন ক্লোরিনটাকে ধরে নেবে। তাহলে কম্পাউন্ডটা কী তৈরি হলো, CH3Cl। সো তোমরা যদি ক্লোরিনের সঙ্গে এইচ নিউ না দাও তাহলে কোনো দিন এই রিয়াকশানটা হবে না, ঠিক আছে। বেশ, তোমাদের মনে হলো, চলো আরেকবার দিচ্ছি, ক্লোরিন অবলিক এইচ নিউ। তো এখন কি হয়ে গেছে, এখন কার্বনের একটা হাতে ক্লোরিন আর বাকি তিনটে হাতে হাইড্রোজেন ছিল, আবার একটা ক্লোরিন মলিকিউল এলো, এইচ নিউ দিয়েছো বিক্ষিপ্ত সূর্যালোক, এখানটা এসে ধাক্কা মারবে, বলে এই বন্ড খোল। এই ক্লোরিনটা হাইড্রোজেনটাকে নিয়ে HCl হয়ে বেরিয়ে যাবে, আর এই ক্লোরিনটা হাতে ঢুকে যাবে। তাহলে এখন কার্বনের কাছে কটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন। ক্লোরিন কটা আছে, দুটো। তো কম্পাউন্ডটা তৈরি হলো CH2Cl2। লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা স্টেপে একটা করে হাইড্রোজেন কমছে, একটা করে ক্লোরিন বেরোচ্ছে, কারণ ক্লোরিন ঢুকছে, কারণ একটা করে HCl বেরিয়ে যাচ্ছে, রাইট। একে আরেকবার যদি আমরা ক্লোরিন অবলিক এইচ নিউ দিই, কী হবে, আবার একটা হাইড্রোজেন কমবে, HCl হয়ে বেরিয়ে যাবে, আবার একটা ক্লোরিন বাড়বে। সো ইট উইল বি CHCl3। CHCl3 হচ্ছে ক্লোরোফর্ম, ঠিক আছে। একে যদি আবার, আর কোনো একটা রিয়াকশন যখন এরকম পরপর পরপর চলে, অনেককে দেখেছি এখানে লেখার পর আবার এখানে চলে আসে, নো নো নো, ইউ হ্যাভ টু কন্টিনিউ লাইক দিস, এভাবে সাপের মতো একে বেঁকে নামতে হবে, ঠিক আছে। একে যদি আবার ক্লোরিন অবলিক এইচ নিউ দেওয়া হয়, তাহলে কী হবে, আবার একটা হাইড্রোজেন কমবে, আবার একটা ক্লোরিন বাড়বে, সো ইট উইল বি CCl4, ঠিক আছে। এটার নাম কি, এটা হচ্ছে মিথেন। আচ্ছা, আর কি সম্ভব, আর কোনো হাইড্রোজেন নেই, তাহলে আর কি রিপ্লেস করবো, আর তো সম্ভব নয়, সো রিয়াকশনটা এখানেই স্টপ হয়ে যাবে। সো এটা মিথেন, দিস ইজ মিথেন, দিস ইজ মিথাইল ক্লোরাইড অর ক্লোরোমিথেন, ক্লোরোমিথেন। এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন, বা মিথাইল ডাইক্লোরাইডও লিখতে পারো, ডাইক্লোরোমিথেন। এটা হচ্ছে ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন, ক্লোরোফর্ম মনে রেখো অবশ্যই। এটা হচ্ছে ট্রাইক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরোমিথেন। আমি শুধু আইউপ্যাক নেমগুলো লিখলাম এখানে, ট্রাইক্লোরোমিথেন। স্যার আপনি Cl3টাতে তো ট্রাইক্লোরোমিথেন বলেছিলেন। অ্যাকচুয়ালি ইয়া, দ্যাট ইজ টেট্রাক্লোরোমিথেন হবে, সরি, ইটস টেট্রাক্লোরোমিথেন, ইটস টেট্রাক্লোরোমিথেন, সরি, টেট্রাক্লোরোমিথেন, কারণ চারখানা আছে। ইয়া, দিস ইজ ট্রাইক্লোরোমিথেন, এটা টেট্রাক্লোরোমিথেন হবে, বা কার্বন টেট্রাক্লোরাইড। হয়ে গেছে, মুছলাম, মুছে দিলাম।
বৈশালী, তোমাকে আমি জিজ্ঞেস করছি, CH4 এর যদি ক্লোরিনেশন করা হয়, কি প্রোডাক্ট তৈরি হয় বলো তো? CH3Cl। ওকে, সবাই কি এগ্রি করছো যে CH4 কে Cl2/H2 দিলে CH2Cl তৈরি হবে? হ্যাঁ সি, হ্যাঁ স্যার। দেখো ব্যাপারটা হচ্ছে, তোমরা কি আদৌ জানো যে কতগুলো মিথেন আছে? না। কতগুলো ক্লোরোমিথেন মানে কতগুলো CH3Cl তৈরি হচ্ছে? না। মিডিয়ামে কি একটাই ক্লোরিন মলিকিউল আছে? এরকম কোনো ব্যাপার না। আমি কি বলেছি, কোনো একটা রিয়াকশনে ক্লোরিন দেওয়া থাকলে কতগুলো আছে তার কোনো লিমিটেশন নেই। সো বেসিক্যালি কি হচ্ছে জানো, এই যে চারখানা স্টেপ আলাদা আলাদা দেখালাম না, এই চারটে তো একসঙ্গে উৎপন্ন হচ্ছে। প্রথমে পাচ্ছি আমরা CH3Cl, এই উৎপন্ন CH3Cl আবার এটার সঙ্গে রিয়াক্ট করে তৈরি করছে CH2Cl2, উৎপন্ন CH2Cl2 আবার এটার সঙ্গে রিয়াক্ট করে তৈরি করছে CHCl3, আবার এই উৎপন্ন CHCl3 এটার সঙ্গে রিয়াক্ট করে তৈরি করছে CCl4। তাই এই চারটে কম্পাউন্ড কিন্তু অ্যাকচুয়ালি আমরা একসঙ্গেই পাচ্ছি। মিথেনের ক্লোরিনেশন করলে একসঙ্গেই চারটে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? দ্যাটস দ্য প্রবলেম। বুঝেছো? আচ্ছা, এবার আমি একটা একটা করে স্টেপ জিজ্ঞেস করছি, এতগুলো স্টেপ একসঙ্গে নয়। তোমাদেরকে যদি মিথেনের ক্লোরিনেশন করতে বলি, ভালো করে বুঝবে, মিথেনে যদি তোমাদের ক্লোরিনেশন করতে বলি, আর বলেই দিচ্ছি আগে থেকে, একটাই স্টেপ হবে ধরে নাও, মানে একবারই ক্লোরিনেশন হবে, এতগুলো নয় পরপর পরপর, যে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা হাইড্রোজেন শেষ করছি ততক্ষণ পর্যন্ত হতেই থাকবে, দরকার নেই। একটা একটা ক্লোরিনেশনের কথা বলছি, জাস্ট বুঝতে পারছো কি বলছি? মানে একটা স্টেপ হবে। বলো তো কত ধরনের কম্পাউন্ড তৈরি করা পসিবল এখান থেকে? যে কোনো একটা কার্বনের থেকে হাইড্রোজেনটা বেরোবে, সেখানে ক্লোরিনটা ঢুকবে। বলো কোন কার্বন থেকে বার করবো? ধরো আমি ডান দিকের কার্বন থেকে বার করছি, ধরো আমি এইট থেকে বার করছি, ঠিক আছে? তো এখান থেকে যদি একটা ক্লোরিন মলিকুল কি আসবে, এইভাবে আসবে তো, Cl বন্ড Cl, বন্ড ভাঙবে, একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে নিয়ে HCl হয়ে বেরিয়ে যাবে, আর একটা Cl এখানে ঢুকে যাবে, তাহলে কি হবে? CH3 বন্ড CH2 Cl, তাই তো? CH3 বন্ড CH2 Cl, কি নাম এটার? এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। কিন্তু তোমাদের মধ্যে কারোর ইচ্ছা হলো যে না স্যার, এখান থেকে নয়, ক্লোরিনটা যদি এখান থেকে হাইড্রোজেনটা নিত তাহলে কেমন হতো? এখান থেকে যদি হাইড্রোজেন নিত তাহলে ক্লোরিনটা কিরম তৈরি হতো? HCl হয়ে বেরিয়ে যেত। কম্পাউন্ডটা কি তৈরি হতো বলতে পারবে? Clটা এখানে অ্যাটাচড হতো, এখানে CH3 জায়গায় হয়ে যেত CH2, আর এদিকে কি পড়ে থাকতো? এটা তো CH3 হয়ে পড়ে থাকতো। এবার তোমরা আমাকে বলো, এই দুটো কম্পাউন্ড কি আলাদা? এই দুটো কম্পাউন্ড আলাদা নয় তো? না স্যার। সো দে আর অ্যাকচুয়ালি সেম। তাই জন্য আমাদের আলাদা করে তো রিয়াকশনটা লেখা, মানে কম্পাউন্ডটা লেখার কোনো মানে হয় না। একটাই কম্পাউন্ড তৈরি হচ্ছে, ক্লোরোমিথেন বা ক্লোরোইথেন বা ইথাইল ক্লোরাইড। সো আলটিমেটলি এটাই বুঝতে পারলাম আমরা যে ইথেনের ক্লোরিনেশন করলে একটাই প্রোডাক্ট তৈরি হয়। ওকে, ইথেনের ক্লোরিনেশন করলে এক ধরনেরই প্রোডাক্ট তৈরি হতে পারে। প্লিজ কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। আচ্ছা, কালকে রাতে যদি তোমাদের ক্লাস করাই 10:30 থেকে বা 11টা থেকে, 10:30 থেকেই বলছি, কার কার অসুবিধা থাকে একটু বলো আমাকে। স্যার কবে বললেন? কালকের কথা জিজ্ঞেস করছি, অর্গানিকে। থার্সডে রাত্রিবেলায় কার কার অসুবিধা থাকে একটু শুনি। স্যার আমার আগে অনেক পড়া স্যার থাকে, আমার নেট না তো থাকে হ্যাঁ। তাহলে। বুঝতে পারলাম না, 1 মিনিট। শ্রীজা, সঞ্চারী আগে বলো কি বলছিলে। আমার 9টা অবধি পড়া থাকে, আর তারপর নেট না থাকলে তাহলে তো ক্লাস করতে পারবো না। তোমার কি নেট পুরোপুরি এক্সস্ট হয়ে যায়? হ্যাঁ। মানে সেদিন অনেকগুলো ক্লাস থাকে সকাল থেকে, ওই জন্য। ওকে, লেটস সি। আচ্ছা ঠিক আছে, হয়েছে না? তোমাদেরকে বলছি, তোমরা একটা আমাকে বলো তো, যদি প্রোপেনের ক্লোরিনেশন করি, প্রোপেন, প্লিজ টেল মি, একবারই ক্লোরিনেশন করা হবে, ঠিক আছে? যে কোনো একটা কার্বন থেকে ক্লোরিনেশনটা করবো আমরা, CH3 CH2 CH3। তোমরা আমাকে বলো কত রকমের প্রোডাক্ট তৈরি হবে বলে তোমাদের মনে হয় যদি একবার ক্লোরিনেশন করা হয়? স্যার দু ধরনের। দু রকমের, তাই তো? কি কি রকমের? দু রকম। দেখো দেখো, যদি এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বার করি, HCl করে একটা Cl যদি এখানে ঢুকিয়ে দেওয়া, তাহলে কম্পাউন্ডটা কি তৈরি হবে? কি হবে? CH3 CH2 CH2 Cl। যদি এই কার্বনের থেকে বার করি, এখানে যদি Cl ঢোকাই, তাহলে কি তৈরি হবে? CH3 CH2 CH2 Cl। তো একই তো কম্পাউন্ড তৈরি হচ্ছে দুটোতেই, কোনো ডিফারেন্স নেই। বাট যদি আমরা মাঝখানে কার্বনটা থেকে করি, তাহলে কি হবে? এখান থেকে একটা হাইড্রোজেন কমে একটা ক্লোরিন বাড়বে, মাঝখানে কার্বন থেকে একটা হাইড্রোজেন কমে একটা ক্লোরিন বাড়বে। সো ইট উইল বি, দ্য স্ট্রাকচার উইল বি হোয়াট? স্ট্রাকচারটা কীরকম হয়ে যাবে? CH3 বন্ড CH, এক হাতে Cl আর এই হাতে CH3। হোয়াট ইজ দ্য নেম অফ দি স্ট্রাকচার?
আইসোক্লোরোপ্রোপেন। আইসোপ্রোপাইল ক্লোরাইড, ভেরি গুড। আইসো হাইফেন প্রোপাইল, যে বুঝতে পারবে না চুপ করে থাকবে না, বলবে কিন্তু। আইসোপ্রোপাইল ক্লোরাইড, এটা কি? ইথাইল প্রোপাইল ক্লোরাইড, ইটস অনলি প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইড বা এন প্রোপাইল ক্লোরাইডও বলতে পারি আমরা। তাহলে দু রকমের প্রোডাক্ট তৈরি হচ্ছে। আচ্ছা লাস্ট এটা বলো, CH3 CH2 CH2 CH3, আই মিন বিউটেন। বিউটেনের যদি ক্লোরিনেশন করা হয় তাহলে কত রকমের প্রোডাক্ট পসিবল বলো? 2 রকমের। বৈশালী বলছে দু রকম, সঞ্জিতি বলছে দু রকম, বাকিরা 3 রকম। 3 রকমের। আর 2 রকমের স্যার। 2 রকমের। দু সো রকম। আমরা যদি এই কার্বনটা থেকে বার করি তাহলে প্রোডাক্টটা কীরকম তৈরি হবে? আচ্ছা প্রথমে এই কার্বন থেকে বলছি, এখান থেকে যদি বার করা হয় তাহলে প্রোডাক্টটা হবে CH3 CH2 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 Cl। কার্বন কার্বন যদি মাঝখানে কোনো বন্ড না দেওয়া হয়, মানে ওখানে কী আছে? সিঙ্গেল বন্ড আছে, তাই তো? প্লাস যদি এই কার্বনের থেকে বার করতাম তাহলে কী হতো? CH3 CH2 CH, নিচে Cl, এদিকে CH3, তাই তো? যদি আমরা এই কার্বনটা থেকে বার করি তাহলে কী হবে? CH3 CH, নিচে Cl, এদিকে CH2, এদিকে CH3। এইটা আর এইটা আলাদা নাকি? যদি আমরা এইটা লিখি আর যদি কেউ এটা লেখে, দুটো কি ডিফারেন্ট নাকি? এখানে নাম্বারিং কোন দিক থেকে হবে? রাইট সাইড থেকে। 1 2 3 4, সেকেন্ড কার্বনের সঙ্গে ক্লোরিনটা অ্যাটাচড। এখানে নাম্বারিং কোন দিক থেকে হবে? রাইট সাইড, লেফট সাইড থেকে। 1 2 3 4, এখানেও ক্লোরিনটা 2 নম্বরই অ্যাটাচড রয়েছে। সো দ্য স্ট্রাকচারস আর সেম। নাম কি স্ট্রাকচারটার? 2 ক্লোরোবিউটেন। ওহো, জেনারেল নেমটা 2 ক্লোরোবিউটেন হচ্ছে আইউপ্যাক নেমিং, ভেরি গুড। আর জেনারেল নেম কি হবে? আইসোবিউটাইল। আইস, আইসোবিউটাইল ক্লোরাইড। ভেরি গুড, আইসোবিউটাইল ক্লোরাইড। আইসোবিউটাইল ক্লোরাইড। আচ্ছা, আর যদি এই কার্বন থেকে বেরোয় সে একই হবে, CH3 CH2 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 Cl। সো অনলি 2 টাইপস অফ প্রোডাক্ট তৈরি হচ্ছে এখানটাতেও। পেন্টেন করলে দেখবে 3 রকমের তৈরি হবে, ঠিক আছে? তো ওটার করাবো না, বেকার, দরকার নেই কোনো। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যালকেন থেকে কী করে তৈরি করা হয়। সো অ্যালকেন থেকে ডান, আর কিছু লাগবে না এখান থেকে আমাদের। অ্যালকেন থেকে আমাদের ডান। ঠিক আছে, মুসলাম। নেক্সট নাম্বার 3, অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে করার জন্য, বাই দ্য ওয়ে, অ্যালকিনের জেনারেল স্ট্রাকচার কি জানো তো? অ্যালকিন মানে যে স্ট্রাকচারের মধ্যে একটা ডাবল বন্ড থাকতে হবে, তো এরম লিখতেই পারি আমরা। ইটস অ্যান অ্যালকিন, রাইট? আর বন্ড CH, ডাবল বন্ড CH2। এখানে অনেক বড় লম্বা কার্বন চেন হতে পারে, অ্যালকিল মানে অনেক বড় লম্বা চেন হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট তার সঙ্গে একটা C ডবল বন্ড C রয়েছে। সো অবভিয়াসলি ইটস অ্যান অ্যালকিন। এক্সাম্পল কি হতে পারে? একটা এক্সাম্পল বলো তো অ্যালকিনের। হ্যাঁ হ্যাঁ, CH3 ইথিন। বন্ড CH3 বন্ড CH, ডাবল বন্ড CH2। আচ্ছা, অ্যালকিনির স্ট্রাকচারের ক্ষেত্রে ডবল বন্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এই অ্যালকিল গ্রুপটা ইম্পর্টেন্ট নয় এখানে, ডাবল বন্ড থাকলেই সেটা আমাদের অ্যালকিল হয়ে যাচ্ছে, অ্যালকিন হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু এক্ষেত্রে এই অ্যালকিল গ্রুপের জায়গায় হাইড্রোজেনও কনসিডার করতে পারি মনে মনে। তো যদি হাইড্রোজেন কনসিডার করি ফেলি তাহলে কী হবে? CH2 ডাবল বন্ড, এই CH আর এখানে হাইড্রোজেন মানে CH2। সো এটাও একটা অ্যালকিন, CH2 ডাবল বন্ড CH2। ঠিক আছে, এটা হচ্ছে প্রোপিন, 3খানা কার্বন রয়েছে তাই প্রোপিন। এটা হচ্ছে ইথিন, বাজারের নাম হচ্ছে ইথিলিন, ঠিক আছে? তো অ্যালকিন থেকে কি করে কি বলে, অ্যালকিন থেকে কি করে হ্যালো অ্যালকিন তৈরি করা হয় সেটা জানতে গেলে তোমাদের পড়তে হবে এটা নীতি। দেখো, মার্কোনিকফের নীতি, মার্কোনিকফের নীতি, মার্কোনিকফের নীতি, মার্কোনিকফস রুল। ঠিক আছে, লেখো, অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম অ্যালকিনের সাথে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়ায়
অপ্রতিসম অ্যালকিনের সাথে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়ায়, হ্যালোজেন অ্যাসিড মানে ব্র্যাকেটে লিখে রাখো এইচ এক্স, হ্যালোজেন অ্যাসিড মানে এইচ এক্স, তাই তো, HCl, HBr, HI, HF এগুলো হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়ায় তড়িৎ ঋণাত্মক অংশটি বলে ব্র্যাকেটে এক্স মাইনাস লেখো। এইচ এক্স কী করে ব্রেক করে? এইচ প্লাস আর এক্স মাইনাস। তো তড়িৎ ঋণাত্মক কোনটা? এক্স মাইনাসটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক, মাইনাস রয়েছে, আর তড়িৎ ধনাত্মক হচ্ছে এইটা, এইচ প্লাস। তড়িৎ ঋণাত্মক অংশটি ব্র্যাকেটে লেখো এক্স মাইনাস দ্বিবন্ধন দ্বারা যুক্ত সেই কার্বনের সঙ্গে যুক্ত হয়, দ্বিবন্ধন দ্বারা যুক্ত সেই কার্বনের সাথে যুক্ত হয় যার কাছে অপেক্ষাকৃত কম সংখ্যক হাইড্রোজেন থাকে, যার কাছে অপেক্ষাকৃত কম সংখ্যক হাইড্রোজেন থাকে। এবং H প্লাস আয়নটি অপর কার্বনটির সাথে যুক্ত হয়, এবং H প্লাস আয়নটি অপর কার্বনের সাথে যুক্ত হয়, অপর কার্বনটির সাথে যুক্ত হয়। ঠিক আছে, সেটা কি দেখো, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস HX, ঠিক আছে। HX কী করে ভাঙে? H প্লাস আর X মাইনাস, তাই তো। যদি এই রিয়াকশানটা দেয়, প্রথমে দেখবে অ্যালকিনের মধ্যে ডাবল বন্ডেড কার্বন কটা আছে, মানে ডাবল বন্ডেড কার্বন মানে যে কার্বনগুলোর মধ্যে ডাবল বন্ডটা আছে, এইটা আর এইটা, তাই তো। এই দুটো কার্বন ছাড়া আর অন্য কারুর দিকে তাকাবে না, এই দুটো কার্বন ছাড়া অন্য আর কারুর দিকে তাকাবে না। এই কার্বনটায় একটা হাইড্রোজেন আছে, আর এই কার্বনটায় দুটো হাইড্রোজেন আছে, এই কার্বনটায় একটা হাইড্রোজেন আছে, আর এই কার্বনটায় দুটো হাইড্রোজেন আছে। আমি আবার ভাবতাম যে কেন স্যার এইখানে তো আরও হাইড্রোজেন আছে, আরে এগুলো তো এই কার্বনের তো নয়। এই কার্বনটার কাছে একটাই হাইড্রোজেন আছে, এই কার্বনটার কাছে কটা হাইড্রোজেন আছে? দুটো। যা দেখবে এই ডাবল বন্ডেড কার্বনগুলোর দিকেই দেখাবে। মার্কনিকভ বলেছে তড়িৎ ঋণাত্মক অংশটা মানে এক্স মাইনাসটা যাবে সেই কার্বনের কাছে যার কাছে হাইড্রোজেন কম। কোনটার কাছে যাবে তাহলে? এটার কাছে, CH হ্যাঁ। আর অপর দিকে এইচ প্লাসটা যাবে অপর কার্বনটির কাছে, এখানে চলে যাবে না কিন্তু, ডাবল বন্ডেড কার্বনের কাছেই যাবে, এখানটাতেই যাবে, ঠিক আছে। গিয়ে দাঁড়িয়ে আছে, বলছে আমাদেরকে ধর। কারণ কার্বনগুলো বলছে যাত্রী, ধরবো কী করে, আমার তো হাত খালি নেই। তখন বলছে কেন, ওই যে নিজেদের মধ্যে ডবল বন্ড করে রয়েছো, বেকার বেকার, তোমরা তো সিঙ্গেল বন্ড হয়েই থাকতে পারো, আবার ডবল বন্ড করছো কেন? একটা হাত খোলো, একটা বন্ড খোলো। তো এই বন্ডটা খুললে কি হবে, এইভাবে বন্ডটা খুলবে, ঠিক আছে। এই কার্বনেরও একটা হাত খালি হবে, এই কার্বনেরও একটা হাত খালি হবে। এখন ওদের মধ্যে ডাবল বন্ড ছিল, কি হয়ে যাবে এখন ওদের মধ্যে? ওটা ডাবল বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তো CH3 বন্ড CH ডাবল বন্ড হয়ে যাবে সিঙ্গেল বন্ড। এদিকে রয়েছে দেখো CH2 ছিল, একটা হাইড্রোজেন ঢুকলে হয়ে যাবে CH3। আর এই যে এদিকে যে খালি হাতটা হচ্ছে, এখানে তো কী ধরে নিয়েছে? X। রিয়াকশনটা বুঝতে পারলে তোমরা? এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস HCl। HCl কী করে ব্রেক করে? H প্লাস আর Cl মাইনাস। তো Cl মাইনাস হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তড়িৎ ঋণাত্মক, কোথায় যাবে?
সেই কার্বনের কাছে যাবে যার কাছে হাইড্রোজেন কম, তার মানে এখানে। আর এইচ প্লাসটা যাবে এই কার্বনের কাছে, এখানে হাইড্রোজেন বেশি, ঢুকতে পারছে না। ঢোকার জন্য কি করতে হবে? হাত খালি করতে হবে। বেকার বেকার ডাবল বন্ড রয়েছে, একটা বন্ড খুলে ফেলুক। খুললে এই কার্বনেরও হাত খালি হবে, এই কার্বনেরও হাত খালি হবে। খালি হলে ওই হাতেই একটা হাতে সিএল ধরবে, আরেকজন এক হাতে হাইড্রোজেন ধরবে। তাহলে বাঁ দিকের CH3 যেরকম আছে থাকুক, বন্ড CH সেই হাতে ঢুকবে সিএল, আর ডাবল বন্ড হয়ে গেছে সিঙ্গেল বন্ড। CH2 কি হয়ে গেছে এখন? CH3। দুটো হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন অ্যাড হয়ে CH3 হয়ে গেছে। ক্লিয়ার? প্রত্যেকে প্রত্যেকে হ্যাঁ স্যার। লিখে ফেলো। তোমাদের এই মার্কোনিকফের নীতি যখন লেখানো শুরু করেছি, দেখবে হেডিংটের মানে লেখাটা এটা দিয়ে শুরু করেছি, অপ্রতিসম অ্যালকিনের সাথে। হ্যাঁ, এই অপ্রতিসম অ্যালকিন কথাটা কেন ইউজ করছে ওরা? অপ্রতিসম অ্যালকিন কথাটা ইউজ কেন করছে? মার্কোনিকফের নীতির একটা ক্রিয়া কৌশল আছে, এটা তোমাদেরকে আমি মেকানিজমের ক্লাসে করাবো, কোনো চিন্তা নেই। রিয়াকশন মেকানিজম আমি করাবো। এই যে কথাটা তোমাদেরকে বলেছে যে অপ্রতিসম অ্যালকিন কেন বললো, ধরো এটার কথা বলছি। বলো এই রিয়াকশনটা কিরম হবে? যদি HBr ব্রেক করে কি হবে? H প্লাস আর Br মাইনাস। H প্লাস কোথায় যাবে আর Br মাইনাস কোথায় যাবে বলো? দুটোর তো সেম সংখ্যক আছে। তার থেকেও বড় কথা কি জানো তো? হ্যাঁ একদম ঠিক কথা, দুটো সেম সেম সংখ্যক আছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, দেখো যদি এখানে আমি একটা এরকম স্ক্রিন টাইপের ফেলি বা একটা প্লেন টাইপের ফেলি, তলের ডান দিক এবং বাদিকটা তাকিয়ে দেখো। তলের ডান দিকটা তাকাও এবং বাদিকটা তাকাও। এদিকটা যেরকম আছে এদিকটা ঠিক সেরকম আছে। যে মিরর ইমেজ বলি না আমরা, মিরর সিমেট্রি, দেখো মিরর সিমেট্রি রয়েছে, এদিকেও যা এদিকেও সেম। তো মিরর সিমেট্রি যদি থাকে, কোন দিকে কোনটা যাবে রে বাবা? যে কোনো একটা দিকে চলে যাবে। ধরে নিলাম H প্লাসটা এখানে গেল আর Br মাইনাসটা এখানে গেল, তো ডাবল বন্ডটা খুলে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, রাইট? আর কিরম কম্পাউন্ডে হয়ে যাবে? CH3 বন্ড। কার্বনের কাছে একটা হাইড্রোজেন রয়েছে, আরেকটা হাইড্রোজেন ঢুকলে হয়ে যাবে CH2। কার্বনের কাছে একটা হাইড্রোজেন রয়েছে, আরেকটা হাইড্রোজেন ঢুকলে হয়ে যাবে CH2। ডাবল বন্ডটা হয়ে গেছে সিঙ্গেল বন্ড। CH রয়েছে, CH এর সঙ্গে কি যুক্ত হয়েছে? ব্রোমিন। ঠিক আছে, আর এদিকে সিঙ্গেল বন্ড করে আছে CH3। সো দ্য স্ট্রাকচার ইজ CH3 বন্ড CH2 বন্ড CH, নিচে Br, এদিকে CH3। বৈশালী এই স্ট্রাকচারটার নাম কি? আইসোবিউটাইল ব্রোমাইড। আইসোবিউটাইল ব্রোমাইড, ভেরি গুড। আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে জিনিসটা আমি করলাম, এটা করতে গিয়ে কি আমার মার্কোনিকফের নীতি লাগলো? না। না, কারণ যে কোনো একটা দিকে অ্যাড করে দিয়েছি, কারণ দুদিকে তো সেম আছে। কম্পেয়ারটা করবো কি করে? তুলনা করবো কি করে? হাইড্রোজেন কম কার বেশি? দুটোই তো সমান আছে, তাহলে তুলনার কোনো জায়গাই নেই এখানে। এখানে তুলনার কোনো জায়গাই নেই, এখানে দু জায়গাতেই সেম রয়েছে। দু জায়গাতেই যদি সেম থাকে, দুটো জায়গাতে যদি সেম থাকে নাম্বার অফ হাইড্রোজেন, যদি সিমেট্রিক্যাল হয় ব্যাপারটা, তাহলে এখানে মার্কোনিকফের নীতি কিছু লাগবে না, এখানে তোমাদের নীতি লাগবে। তোমরা তোমাদের নীতি অনুযায়ী কাজটা করে ফেলবে, ব্যাস। তার জন্য আমি বলেছিলাম অপ্রতিসম অ্যালকিন, মানে যেখানে ডাবল বন্ডের দুদিকে সিচুয়েশনগুলো আলাদা আলাদা, একদিকে হাইড্রোজেন কম একদিকে হাইড্রোজেন বেশি, তবেই অপ্রতিসম হচ্ছে। সমান হলে কি করে হবে? ক্লিয়ার? সো দিস ইজ অল অ্যাবাউট মার্কোনিকফস রুল। এবার নাম্বার 2, মানে ওর আন্ডারই চলছে। হ্যাঁ, অ্যালকিন থেকে আন্ডারই চলছে। তো মার্কোনিকফের নীতিটাকে তোমরা এ দিয়ে দাও, এ। এবার লেখো অ্যান্টি মার্কোনিকফের নীতি, বি। অ্যান্টি মার্কোনিকফের নীতি। এই আমি ইংলিশে লিখছি এটা, তার নয় টয় ফয় লিখতে থেকে জীবন বেরিয়ে যাবে। অ্যান্টি মার্কোনিকফস রুল। যার আরেকটা নাম হচ্ছে পারক্সাইড এফেক্ট। যার আরেকটা নাম হচ্ছে খারাশ এফেক্ট, KHARASCH', খারাশ এফেক্ট। ঠিক আছে, লেখো শর্ত। অ্যান্টি মার্কোনিকফ হওয়ার দুটো শর্ত আছে, শর্ত নাম্বার 1, শর্ত নাম্বার 2। শর্ত নাম্বার 1-এ লেখো পারক্সাইডের উপস্থিতি আবশ্যক। পারক্সাইডের উপস্থিতি আবশ্যক। পারক্সাইড কি হয় জানো তো? H2O2 হতে পারে, বেনজোইল পারক্সাইড হতে পারে, বেনজোইল পারক্সাইড।
কখনো ওরা পারক্সাইড লিখে দেয়, কখনো ওরা H2O2 লিখে দেয়, কখনো বেঞ্জোইল পারক্সাইড লিখে দেয়। বেঞ্জোইল পারক্সাইড, পারক্সাইড মানে কি, যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, তাই তো। পারক্সাইড মানে হচ্ছে কার্বন কেন বলছি, এরম থাকে অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড, এটাকে বলা হয় পারক্সাইড বন্ড। যেমন H2O2 কীরমভাবে থাকে, হাইড্রোজেন বন্ড অক্সিজেন, বন্ড অক্সিজেন বন্ড হাইড্রোজেন, এই যে পারক্সাইড বিস্ফোরক ধর্মী, ঠিক আছে। তাহলে পারক্সাইডের উপস্থিতি আবশ্যক, রিয়াকশনে যদি পারক্সাইড থাকে তবে অ্যান্টিমার্কোনিকফ হবে, নইলে হবে না। সেকেন্ড পয়েন্ট দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র HBr এর ক্ষেত্রেই প্রযোজ্য, শুধুমাত্র HBr এর ক্ষেত্রেই প্রযোজ্য, HBr না থাকলে হবে না, শুধুমাত্র HBr এর ক্ষেত্রেই প্রযোজ্য, শুধুমাত্র HBr এর ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। চলো রিয়াকশন দিয়ে শুরু করি। আর বন্ড CH ডাবল বন্ড CH2 ইটস অ্যান অ্যালকিন, রাইট, প্লাস HBr নিলাম, ঠিক আছে। কি করে ব্রেক করবে, ও বাই দ্য ওয়ে এর উপরে পারক্সাইড বা H2O2 কিছুটা লিখতে হবে, থাকলেই অ্যান্টি মার্কোনিফারের উল্টো নিয়মটা হবে। কীরকম নিয়মটা হবে, HBr কী করে ব্রেক করে, H প্লাস আর Br মাইনাস। এবার বলো আমাকে মার্কোনিকফ কী বলেছিল, ইলেকট্রোনেগেটিভ পার্টটা মানে তড়িৎ ঋণাত্মক পার্টটা মানে Br মাইনাসটা যাবে হচ্ছে সেই কার্বনের কাছে যেখানে হাইড্রোজেন কম, আর H প্লাস যাবে কোন কার্বনের কাছে যেখানে হাইড্রোজেন বেশি, তাই তো। অ্যান্টি মার্কোনিকফে উল্টোটা হবে, Br মাইনাসটা যাবে সেই কার্বনের কাছে যেখানে হাইড্রোজেন বেশি, আর H প্লাসটা যাবে সেই কার্বনের কাছে যেখানে হাইড্রোজেন কম, ঠিক উল্টো হয়ে গেল ব্যাপারটা। তাহলে কম্পাউন্ডটা, আচ্ছা ধরতে গেলে বন্ডটা খুলতে হবে, ডাবল বন্ড খুলে সিঙ্গেল বন্ড হয়ে গেল। তো স্ট্রাকচারটা কীরকম তৈরি হচ্ছে গো, আর আর বন্ড CH, একটা হাইড্রোজেন ঢুকলে CH2 হয়ে গেল, ডাবল বন্ড খুলে সিঙ্গেল বন্ড হয়ে গেল, CH2 ছিল তার তার সঙ্গে একটা CH2 ছিল, তার সঙ্গে একটা ব্রোমিন অ্যাড হয়ে গেলো, তাহলে কী হয়ে যাচ্ছে, আর CH2Br। বুঝতে পারলে সবাই, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো আরেকবার বোঝাচ্ছি একটা এক্সাম্পল দিয়ে আমি, তারপর তোমাদের করতে দেবো। CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস HBr, কত সুন্দর জিনিস বলো তো এগুলো। তো HBr ব্রেক করছে, পারক্সাইড রয়েছে, HBr রয়েছে, তো H প্লাসটা যাবে সেই কার্বনের কাছে এখানে হাইড্রোজেন কম, Br মাইনাসটা যাবে সেই কার্বনের কাছে এখানে হাইড্রোজেন বেশি, বন্ডটা ব্রেক হয়ে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। সো ইট উইল বি, প্রোডাক্টটা বলো প্রত্যেকে, কী হয় প্রোডাক্টটা, CH3 CH3 বন্ড বন্ড টু CH2 বন্ড CH2Br। Br আবার কি, তারপর আবার কি বলছো, Br এর পর আবার কি বললে ওটা, না স্যার ওটাই হবে। নাম বলো, মানে তোমার নাই, প্রোডাক্টটার নাম বলো। আরে নাম এন কি, এন প্রোপাইল ব্রোমাইড। ইয়া এন প্রোপাইল ব্রোমাইড বা ব্রোমো প্রোপেন লিখে রাখো, এন প্রোপাইল ব্রোমাইড, এন প্রোপাইল ব্রোমাইড। এই আমি যখন 12-এ পড়তাম না তোমাদের মতো বয়সে, আমার একটা সবচেয়ে বড় প্রশ্ন এটা ছিল যে স্যার যখন ইথাইল লিখছি তখন তো এন কথাটা লিখছি না, প্রোপাইলে কেন লিখছি, বলতে পারবে কেন? কারণ ইথাইলে আইসো হয় না, ইয়া শুধুমাত্র ভেরি গুড, প্রোপাইলে আইসো হতে পারে, সেই জন্য মেনশন করে দিতে হবে যে কীরকম প্রোপাইল। তিনটে স্ট্রাকচার দিয়ে আইসোটা শুরু হয়, আর আর চারটে দিয়ে, সরি 5টা দিয়ে শুরু হয় নিও, নিও স্ট্রাকচার আইসোমেরিজমে ছিল। তাহলে মার্কোনিকফ হলো, অ্যান্টি মার্কোনিকফ হলো। তোমাদের কয়েকটা কোশ্চেন দিচ্ছি, করে দাও, মুছে দিলাম, যাকে যেটা জিজ্ঞেস করবো সে সেটা অ্যান্সার দেবে, হ্যাঁ 5-6টা দিচ্ছি আমি। কোশ্চেন 1 হচ্ছে, ধরো বললাম CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস HI তৈরি হচ্ছে কি বলবে। নাম্বার 2 হচ্ছে CH3 CH2 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস HCl তৈরি হচ্ছে কি। 3 নম্বর CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস HCl সঙ্গে পারক্সাইড তৈরি হচ্ছে কি। 4 নম্বর CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3 প্লাস HBr সঙ্গে H2O2 তৈরি হচ্ছে কি। 5 নম্বর CH2 ডাবল বন্ড CH2 প্লাস HCl
কি তৈরি হচ্ছে বলো, চলো এই 5টা করে দাও, তাড়াতাড়ি করে এই 5টা করে দাও। When the battle তাড়াতাড়ি করো। এইচবিএল না থাকলে হয় না, মানে যদি পারক্সাইড থাকে কিন্তু জানি, এইচবিএল আমি জানি না, নিচে করো। ঠিক আছে, চলো বলো অন্বেষা, বলো কম্পাউন্ডটা কি তৈরি হচ্ছে এখানে? CH3 বন্ড CH, তারপরে নিচে একটা আই মানে বন্ড দিয়ে, আর ওদিকে বন্ড CH। বন্ড CH3, ওকে, এটা কি হয়েছে বলো। আচ্ছা এটা এটা সঞ্চারী বলো কি হয়েছে। CH3 CH2 CHCl সিঙ্গেল বন্ড CH2, CH2, না 3 হবে। CH3, কারণ Cl মাইনাসটা এখানে ঢুকেছে আর H প্লাসটা এখানে ঢুকেছে, চলো। আচ্ছা এটা বৈশালী বলো কি হবে। CH3 CH CHCl বুঝলাম না কি বলে, CH3 CH তারপরে। HCl। আচ্ছা সবাই শোনো, প্রথম কথা এখানে HCl আর H2O2 দিয়েছে, এই ধরনের কোশ্চেন আসার চান্সেস থাকে ইফ, যদি আমি যদি কোশ্চেন সেটার হতাম আমি অবশ্যই দিতাম এই কোশ্চেনটা, অবশ্যই দিতাম। মজার কোশ্চেন, কারণ দেখো এখানে H2O2 রয়েছে, পারক্সাইড রয়েছে, বাট দের ইজ HCl। তো লোকজন বলবে স্যার পারক্সাইড রয়েছে মানে পারক্সাইড এফেক্ট মানে অ্যান্টি মার্কনিকফ। নো, অ্যান্টি মার্কনিকফ উইল বি টেকিং প্লেস অনলি হোয়েন দের উইল বি HBr। HCl থাকলে হয় না, HCl থাকলে কোনো দিনই হয় না, ঠিক আছে। সো এটা কী হবে, HCl ব্রেক করবে, ইট উইল বি H প্লাস অ্যান্ড Cl মাইনাস। তো Cl মাইনাসটা ঠিক মার্কনিকফের মতোই হবে এটা। তো Cl মাইনাসটা এখানে যাবে আর H প্লাসটা এখানে যাবে।
সো ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, ইট উইল বি CH3 বন্ড CH, নিচে Cl, ডাবল বন্ড ভাঙলে সিঙ্গেল বন্ড CH3, ওকে দ্যাটস ইট। আইসোপ্রোপাইল ক্লোরাইড, এখানেও তাই তৈরি হলো। আচ্ছা এবার এখানে কি হবে, মার্কনিকফ না অ্যান্টি মার্কনিকফ? মার্কনিকফ না অ্যান্টি মার্কনিকফ? যেখানে এটা করে দিলেই তো হবে। সো মার্কনিকফ হোক বা অ্যান্টি মানে মার্কনিকফ হোক মিলিয়ে ডাজেন্ট দেন ম্যাটার, কারণ এটা অপ্রতিসম নেই, প্রতিসম অ্যালকিন রয়েছে, যে কোনো একটা দিকে অ্যাড করে দিলেই হলো, কম বেশি তো কোনো ব্যাপার নেই হাইড্রোজেনের, তাই না? তো HBr যদি ব্রেক করি কি হবে, H প্লাস আর Br মাইনাস, ধরে নিচ্ছি H প্লাসটা এখানে গেল, Br মাইনাসটা এখানে গেল, বুঝতে পারলে? তো CH3 CH2 সিঙ্গেল বন্ড CH, নিচে Br আর এদিকে CH3। ঠিক আছে, আর HCl এর সঙ্গে রিয়াকশনটা কিরকম হবে, একই ব্যাপার, H প্লাস Cl মাইনাস, ধরে নিচ্ছি Hটা এখানে গেল, Cl মাইনাসটা এখানে গেল, দুদিকেই হাইড্রোজেন দুটো দুটো করে রয়েছে, সো কম্পাউন্ডটা কি তৈরি হবে, CH3 ডাবল বন্ড খুলে সিঙ্গেল বন্ড CH2 Cl, দ্যাটস ইট। বলো কার কি ডাউট আছে, কার কি ডাউট আছে বলো? নেক্সট ক্লাস দেখছি কবে নেওয়া যায়, তোমাদের তো লজিক্যালি মঙ্গলবার আর বুধবার ক্লাস, আরেকটা ক্লাসের ডেট বার করতে হবে এনি হাউ, দেখছি কবে করা যায়। চলো, কোনো ডাউট না থাকলে লিভ। সিনেটটা মার্কশনের মানে মার্কনিকই করলেন কোনটা? 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেনটা? ইয়া, কারণ ওখানে HBr নেই না, তো HBr থাকলে অ্যান্টি মার্কনিকফ হতো, কিন্তু এখানে HBr তো নেই, সো ইট উইল বিহেভ লাইক নর্মাল মার্কনিকফ, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। বলছি যে আমি না লাস্ট ডেটটার নিচে সিএল দিয়েছিলাম, ভুল হতো? না, ডান দিকে সিএল, মানে আপনি ডান দিকে সিএল উপরে সিএল নিচে সিএল একই দাঁড়ায় জিনিসটা। আমি নিচে দিয়েছি। ইটস ওকে।